নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেক, রাকিব, ছোটন। প্রেজেন্ট স্যার। কি রে ছোটন, তোকে না আমি আগেও বলেছি আমার ক্লাসে দাঁড়িয়ে প্রেজেন্ট বলার দরকার নেই, বসে বল। স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? শহর থেকে আমার ডাক্তার আপা আসছে। লেখালেখি করে আপা, না মানে লেখালেখি করে আপা? কোথায় উনি? ছোটন, একটা কথাও যদি ঠিকভাবে বলতে পারিস। স্যার আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি আর টুকটাক লেখালেখি করি। আমি আসলে একটা বই লেখার চেষ্টা করছি। আচ্ছা, তো আপনি আমার ক্লাসে কি করছেন? আমার ক্লাস একটু বেশি বড় হয়ে গেল না আপনার জন্য? স্যার আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, শিক্ষক এবং সাহিত্যিক হিসেবে আপনার অনেক নামডাক। সে থেকে আপনার সাথে আসলে পরিচিত হতে আসা, আর আপনার পারমিশন ছাড়াই ক্লাসে ঢুকে পড়েছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সবার আগে আমাকে তুমি করে বলতে হবে, আমাকে একটু সময় দিতে হবে, আর আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কি ধরনের প্রশ্ন? স্যার আমি আসলে আপনার জীবন নিয়ে এটা ফিচার করতে চাই। প্রশ্ন আপনার জীবন সম্পর্কিত। এতদিন তো আপনার লেখালেখি অনেক পড়েছি, এখন আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাই, আপনার জীবন সম্পর্কে লিখতে চাই। আমার পার্সোনাল লাইফ? রুবি বেগম, উঠেন। আমি জানি আপনার ঘুম ভেঙে গেছে, নাস্তা করে নেন, নাস্তা রেডি। আপনি ভুল জানেন, আমি নাস্তা করছি, আপনি নাস্তা করে নেন। গেট লাগাই গেলাম, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়েন। মোবাইলে একটা নাম্বারই সেভ করা আছে, বীরু। কল দিলেই আমাকে পাবেন।
আমি বীরু। আমি বীরু। তোমার আপনার কি কইতেছস? ঠিক মতো কর। আমি বীরু, আমি তোমাকে ভালো, আমি আপনারে আবারও একই কথা। আমি বীরু, আমি 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 বীরু। আমি বীরু। আমি বীরু, আমি বীরু, সত্যি কইতেছি আমি। ফুলটা কি আপনি আমার দিবেন নাকি আমি আপনার হাত দিয়ে নিয়ে নিব? জি, এই ফুলটা তোমার জন্যই, কিন্তু আমি দিতে পারবো না। জানাইবার উপকার করলেন, ধন্যবাদ। ভিতর ডিম। আমি বীরু, সত্যি আমি বীরু। তুমি তো খুব ভালো সাইকেল চালাও। আর তুমি হাদারামের মতো হাসো। হাদারাম মানে? হাদারাম মানে বলদ। কি সাহস হয়েছে তাইলে? একজন পুরুষ তার শখের নারীর জন্য জীবনও দিতে পারে, আর আমি একটা ফুল দিতে পারবো না? বাবা, এটা দেখি পুরো অন্য রূপ। এই রূপ এতদিন কোথায় ছিল? তোমার অপেক্ষায় ছিল। অপেক্ষা শেষ বীরু? না, মাত্র শুরু। চোখের আলো, মনের ঘরের যোচনা, তোর ইশারায় ডুবি ভাসি, তুই সোহাগী ময়না। তুই ছাড়া কারো হাত ধরবো না, তুই ছাড়া কারো পিছু ছুটবো না। তোর ডানায় ভেসে ভেসে সুখ খুঁজি, তুই ছাড়া আর কাউরে ভালোবাসবো না। তুই
বাসি ও জানে ওই আকাশ চন্দ্র তারা কত যে ভালোবাসি তোর ইশারায় ডুবি ভাসি তুই সোহাগী ময়না তুই ছাড়া আর কারো হাত ধরবো না তুই ছাড়া আর কারো পিছু ছুটবো না তোর ডানায় ভেসে ভেসে সুখ খুঁজি তুই ছাড়া আর কাউরে ভালোবাসবো না তুই ছাড়া প্রতিদিন এমন করে দেখা করলে কিন্তু একদিন ধরা খাই যাবো। ধরা খাইলে খাবো, ডরাই নাকি? ইস, আসছে সাহসী মানুষ। ধরা খাইলে তো ঠিকই আমার রেখে দৌড় দিবা। এটা আমি জীবনও করবো না। দরকার হলে দুজন মিলে একসাথে মাইর খাবো। কিন্তু না, আমার সামনে পরীক্ষা, আমাদের এমন করে দেখা করা কমাইতে হইব। পরীক্ষা ফেল করলে খবর আছে। দেখা না করলে তখন খারাপ লাগবো না, কষ্ট লাগবো না, তখন তো পড়ায় আরো মন বইব না। ইস, দেখা না করতে পারলে নিজের খারাপ লাগবো, সেটা না কই আমার উপর চাপাইতেছে। শুনো, আমি যদি পরীক্ষা ফেল করি, আব্বা কিন্তু আমার কানে ধরে বিয়ে দিয়ে দিব। তখন কি হইব? এর জন্য বলি একটা ভালো চাকরি খুঁজো। সেটা তো খুঁজবা না, তোমার তো ওদিকে কোনো চিন্তাই নাই। পারবে খালি এমন করে দেখাবো, এমন করে দেখা করলে খালি মনটাই ভরবো, পেট ভরবো না। পড়ানো জায়গায় বিয়ে হয়ে গেলে বুঝবা। খুব সাহস না? এখন তো কেউ নাই, এজন্য টিপ পরে দিতে পারতেছ। আমার বাড়িতে আইসা আমার টিপ পরে দিতে পারবা? সেই সাহস আছে? আছে। আইলে স্মিতা, এদিকে আহো, আহো দি। লাগবো নাকি আমার সীতা? তুমি এই গ্রামে কবে থেকে আসছো? আমি তো ছোটবেলা থেকে এই গ্রামে আম্মা। তাই নাকি? দেখি নাই তো কোনদিন। কিন্তু আমি আপনারা দেখছি। আমারই দেখছো? আচ্ছা, এই লেস ফিতা বিক্রি করো কতদিন ধরে? বেশি দিন না, আগে একটা দোকানে কাম করতাম, টাকা দিত না ঠিক মতো, পরে নিজেই লেস ফিতা বিক্রি করা শুরু করছি। আম্মা, নিজের যা আছে তা দিয়ে চেষ্টা করুন ভালো, তাই না? হ, তা তো ঠিকই। আচ্ছা, তুমি আমার আম্মা আম্মা ডাকতেছো কেন? আমি কি তোমার আম্মা লাগি? আমার নিজের তো মা নাই, ছোটবেলায় মারা গেছে। আপনি তো আমার আম্মার মতোই, তাই আম্মা ডাকছি। আহারে, আচ্ছা ওই একটু দেখো তো। এই যে, এই নেন। বাহ, সুন্দর তো। আপনার কিছু লাগবে না আপা? না, আমার কিছু লাগবে না। দেখতে পারেন, অনেক কিছু আছে, নিউ কালেকশন। আয় না এইদিকে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আয় আয়, এটার দাম কত? আম্মা যেহেতু ডাইকা ফেলাইছি,
টাকা লাগবো না। আরে কি কো, ধরো আমি টাকা লিয়ে এসেছি ভিতর থেকে। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। এত সাহস তোমার, আমার বাড়ি পর্যন্ত চলে আসছো। কইছিলাম না তোমার বাড়িতে আয়া তোমার টিপ পরা দিয়া যামু। এত মরিচ দিছেন কাকা, এত মরিচ আমি খাই, এটা তাদের দিবেন, তারা খাবে। এখন তুই কি করতেছিস এগুলো? তোর না মুড়ি পছন্দ, মুড়ি দিচ্ছি। আরে খা, আরে খাস না, চার চারটে লই। কিসে ভাই ডিস্টার্ব করস কেন? আমার কলেজের মেয়ে মুড়ি মারবো না? তোর কলেজে মেয়ে মুড়ি মারবি, ডিস্টার্ব করবি তুই? আমার কলেজের মেয়ে বান্ধবী তো, কথা কইতেছি। তুই কথা কস? হ্যাঁ, চার লয় কথা কস তুই, চার লয় কথা কস তুই, চার লয় কথা কস। ভাই আপনি আমার কলেজে আমার ক্লাসমেটের সামনে আমার মারছেন না ভাই? মারছি। দেখালো বিরু ভাই, এটা খারাপ করছেন ভাই, বহুত খারাপ কবিতা করছেন, বুঝেন নাই? দেখালো ভাই, চল পোলা পাইন ডাক দিন। দেখালো ভাই, বুঝেন নাই? কি করবি তুই? দাঁড়ান, দেখালো আমি আইতাছি, খালি খারান আপনি। থ্যাংক ইউ। কাকা কি ব্যাপার, হুট করে লোকজন আমার বাসায় আসলেন? আমি তো ব্যাপারটা বুঝলাম না। রহমান, তোমার মেয়ের জন্য কলেজের পোলাপান দুই গ্রুপ হয়ে মারামারি করছে, এটার একটা বিহিত করা দরকার। বলেন কি কাকা, কলেজের দুই গ্রুপ পোলাপান মারামারি করছে, তাতে আমার মেয়ের মানে রুবির আর আমার করার কি আছে? আর আমার মেয়ে তো পোলাপানে কয় না যে তোমরা মারামারি করো। সেইটা ঠিক আছে, কিন্তু তোমার মায়ের বয়স হয়েছে, আর তুমি বাপ হিসাবে একটু দেখাশোনা করো। আর এই গ্রাম তো আমাদেরই, এই পোলাপানও আমাদের। না, পোলাপান মারামারি করছে তো এইখানে আমার মেয়ের পেঁচায়া কথা বলার তো কোনো যুক্তি আমি দেখি না। এই যে প্রিন্সিপাল সাহেব আছেন, স্যার আপনি বলেন, আমার মেয়ে তো আপনার কলেজেই পড়ে, এখন কোনোদিন সমস্যা করছে নাকি তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? বলেন, থাকলে বলেন। না না, তার বিরুদ্ধে আমার কেন অভিযোগ থাকবে? রবিমা তো খুবই ভালো মেয়ে, নম্র ভদ্র, তাছাড়া পড়াশোনায় অনেক ভালো। আমি শুনছি যে মারামারি যেখানে হয়েছে সেখানে কলেজ পক্ষ ছিল আর বাইরের থেকে এক পক্ষ আসছিল, তারা মারামারি করছে। এখানে রবিমাকে কেন পেঁচানো হচ্ছে? যদি বিচার সালিশ করতে হয় তাহলে ওই দ্বিতীয় পক্ষকে খুঁজে বের করেন, নিয়ে আসেন, আমরা বিচার করি। না না, প্রিন্সিপাল সাহেব তো ঠিকই বলছে, বাইরে কারা ছিল তাদের আনতে হবে, কিন্তু আমার কথা হইতেছে পোলাপেটেরা তো সাহস হলো কেমনে কইরা কলেজে গিয়ে মারামারি করছে। এই ভিডিও তুই জানোস কারা আসছিল, কারা মারামারি করছে? কি আমি জানবো কেমনে? আমি তুই জানোস? না আমি কিছু জানি। কিরে তুই জানোস? না আমরা কেউ জানি না। আচ্ছা, ওই সাংরাটারে কেমন যেন চেনা চেনা লাগতেছে না? কই যেন দেখছি। ওই রবি, ওই যে সেদিন ইয়ে নিয়ে আসলো না, ওই যে লেস পাতা, ওইটাই তো ওই স্যামরাটা। ধুর মা, কি যে কও, এটা ওই স্যামরাটা না, এটা আরেকটা। তোমার মায়ের নিয়ে কলেজের পোলাপান মারামারি করে, বুঝতে পারছো? আর কি দেখতে চাও? কি দেখতে চাই মানে?
সালিশের সময় তো তুমিও সামনে ছিলা। তারা কি আমার মেয়ের কোনো দোষ খুঁজে পাইছে? কোনো দোষ করছে আমার মেয়ে? দোষের কথা কে কইতেছে? তাহলে কি কইতে চাইতেছো খুইলা কও। তোমার মেয়ের নিয়ে যখন কথা হইতেছে তার মানে তোমার মেয়ের বয়স হইছে। বয়স হইছে মানে বিয়ার কথা কইতাছি। কি কও? রুবির বিয়ার কথা কইতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলা? সামনে ওর পরীক্ষা, অন্তত কলেজটা তো পার হইতে দিবা। আর ঠিক মতো লেখাপড়া করতে না পারলে কলেজ পারবো কেমনি? পোলাপান যেভাবে মারামারি শুরু করছে, একা একা কলেজে যায়, রাস্তাঘাটে কিছু ঘুরে যায়, তখন কি করুন? মান সম্মান কিছু থাকবো? এই কথাটা অবশ্য তুমি ঠিকই কইছো। মায়াটা আমার একা একা কলেজে যায়, একা একা কলেজ থেকে আসে। রাস্তায় যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কি করব? কতক্ষণ আর চোখে চোখে রাখো? ভাবতেছি রবির বিয়া দিয়ে দেবো। ভালো ঘর, ভালো পোলা হইলে শ্বশুর বাড়ি গিয়েও মেয়েটা আমার লেখাপড়া করতে পারবো। আচ্ছা, তোমার নজরে কোনো ভালো পোলা আছে? নাই, তাই খোঁজ করলে পাইতে কতক্ষণ? শিক্ষিত, চাকরি করে এমন ছেলে পাইলে তো ভালোই। ঠিক আছে, তাহলে তুমি খোঁজ লাগাও। কালকে রাতে আব্বা আমারে বলতেছিল যে আমার নাকি বিয়ে দিয়ে দিবে। খুললেই হইলো নাকি বিয়ে দিয়ে দিব? ঘরে সালিশ বইছিল, রাগের ঠেলায় কইছে। রাগের ঠেলায় কয় নাই, আব্বা অনেক সিরিয়াস আছিল। আর এসব বিচার সালিশের জন্য না। আব্বা আম্মা আমার অনেক চিন্তা করে। গ্রামে এত পোলা, কোন পোলা কোন ক্ষতি করে ফেলায়। ক্ষতি করে ফেলায় এত সহজ? গ্রামের কোন পোলা ক্ষতি করবো? আমি দাঁড়ায় থাকি, একটা চোখ উড়ায় ফেলামু না? ওরে আমার হিরো রে, তোমার সাথে যে আমার প্রেম, এটা আমার বাপজান জানে নাকি আম্মা জানে? জানানো উচিত, অতি দ্রুত জানানো উচিত। তাই একটা চাকরি খুঁজো। আব্বা কইছে চাকরি করে শিক্ষিত একটা পোলা এমন হইলেই হইব। আর তুমি তো শিক্ষিত, খালি চাকরিটাই নাই। আচ্ছা, আমি কথা দিলাম অতি দ্রুত একটা চাকরি ম্যানেজ করবো। আজকে চাচার লয়ে কথা বলবো। আর দেখো, আমি কিন্তু তোমার ছাড়া আর কারো বিয়ে করতে পারবো না। যারে ভালোবাসি তার সাথে যদি ঘরই না বাঁধতে পারি। আমি তোমার ছাড়া অন্য কারোর লগে ঘর বাঁধতে পারুম? তুমি তো আমার ঘর। সারা জীবন এভাবে আগলে রাখো। সারা জীবন, সারা জীবন এভাবে আগলে রাখবো, কথা দিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি রে বিলিবু, কি অবস্থা? চাচা একটু কথা ছিল। কথা কবে? ভিতরে চাচা একটু জরুরি কথা, মানে যদি কষ্ট করে। আচ্ছা, কি কবি ক? কি কথা? চাচা ছোটবেলা থেকে এত কিছু লাগলে আপনারই কই, আর আপনি ছাড়া তো আমার এরকম কেউ নাইও। চাচা আমার খুব জরুরি একটা জিনিস। আরে এত ডং না করে কি দরকার সেটা বল না। আমার একটা চাকরি লাগবো। হ্যাঁ, একটা চাকরি। তুই করবি চাকরি? জি। কিসের চাকরি করবি তুই? আমি চাকরি করবো না, পড়াশোনা করছি, আমি চাকরি করবো না, জীবনে প্রতিষ্ঠিত হইতে হইব না। আচ্ছা, চাকরি কি ছেলের হাতের মোয়া যে তুই বললি আর চাকরি হয়ে গেল? চাচা আপনি চাইলেই পারবেন, আপনার অনেক জানাশোনা আছে। আপনি আচ্ছা ঠিক আছে, তোর যখন এত জরুরি এক কাজ কর, আমার একটা জমি চাষ শুরু কর, ওইটাই তোর চাকরি। জমি চাষ করবো? চাচা আমি পড়াশোনা করে আমি জমি চাষ করবো? এখন আর ভালো লাগতেছে না? আরে তুই না বললি যে তোর জরুরি চাকরি দরকার, সেই জন্য আমি বললাম জমিটা চাষ করা শুরু কর। এর মধ্যে আমি দেখতেছি তোর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। তুই কাজ শুরু করে দে কালকের থেকে।
নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। থামা থামা কতক্ষণ না, থামা এদিকে আয়, তুই অফ কর অফ কর অফ কর, এদিকে আয় এদিকে আয়। কিরে কি হইছে কি? তুই পাওয়ার টিলার চালাইতাছস আবার রিপন মোল্লার জমিতে? কি করবো, এর কাছে গেছিলাম একটা চাকরির লেগা, ধরাই দিছে এটাই নাকি আমার চাকরি। যেমন মানুষ তেমন কাজই তো দিব। হ্যাঁ তো ধনী লোক, টাকা পয়সার মালিক, সবাই চেনে এরে। হ্যাঁ যদি আমার একটা চাকরি দিতে না পারে, ভাবছিলাম একটা ভালো চাকরি দিব। কিছু মানুষ আছে চাইলেও কাজ দিতে পারে না, আর কিছু মানুষ আছে পায়াও সে কাজ দেয় না কাউরে। তে হঠাৎ তোর এত চাকরির দরকার হইল কেন? চাকরিটা এখন আমার খাওয়ানোর সাথে বেশি জরুরি। কি ধরনের চাকরি লাগবে তোর? যে কোনো চাকরি, যে চাকরিগুলো টাকা আইব। আমার তো শহরে মেলা লোকজনের সাথে ওটা বসা, কিন্তু আমি তো তোরে গ্রামে কোনো সুযোগ দিতে পারবো না। আমার লগে যাবি শহরে, যদি শহরে যাস এখনই তোরে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। না এই গ্রামে হইব না চাকরি? বাহ, চাকরিও চাইতাছস আবার জায়গাটা নিজের চয়েস। মানে তোরা চাকরিটা কি ভাবছ? এটা কি মামা বাড়ির আবদার যে চাইলে আমার পায়ে গেলাম গা? শোন, আমি গেলাম গা, তুই তো সিদ্ধান্ত জানাইস। চাকরিটারে তোরা যে কি ভাবছ আমার মাথায় ঢোকে না। কি ভাবছ যে তোরা? তোমার এই কাজটা করা একদম উচিত হয় না। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আজকে রাতে আমাকে পালাইতে হইব। পালামু কেন? পালামু কারণ আজকে যদি আমরা না পালাই, তুমি আমারে সারা জীবনের জন্য হারাবা। মানে কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে আসবো। তুমি চলো, তুমি আমার বাড়ি চলো। তুমি পাগল হয়ে গেছো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি বাড়িতে যাবো? আমি যদি এই অবস্থা বাড়িতে যাই, গ্রামের মানুষজন কি কইব? আমি কি করবো? আমরা পালামু, আজকেই পালামু, এবং এই গ্রাম ছেড়ে পালামু। গ্রাম ছেড়ে পালামু মানে গ্রাম ছেড়ে পালাই কই যাবো? এই গ্রামের বাড়ি তো আমি কারো চিনি না। কই যামু, কই থাকমু, কি খামু তোমার নিয়ে? আমি কোথায় যামু, কি করবো, কি খামু এটা নিয়ে এখন ভাবার সময় নাই। আমাকে আজকে রাতে পালাইতে হইব, এটাই শেষ কথা। বীরু, তুমি পালাতে চাইতেছো না? কথা বলতেছো না কেন? নাকি তুমি আমার সারা জীবনের জন্য হারাইতে রাজি? আমি সবকিছু হারাইতে রাজি আছি, তোমারে হারাইতে পারবো না। আমাদের সংসারে 40 বছর হয়ে গেছে। আমাদের একটা ছেলে আছে, অস্ট্রেলিয়া থাকে। মাঝে মধ্যে দেখা করতে আসো। তুইও বড় হইলে তোর বাবা মারা ছেলেটা বিদেশ চলে যাবি, তাই না রে ছোট?
আমি আসি। রুবি মামার জন্য অপেক্ষা করছি। রুবি, আপনি নিশ্চয়ই আমার স্বামী হবেন। আমাকে টিপ পরায় দিলেন যে। দুপুরে খেয়েছো কিছু? অনেকগুলো ভাত খাইছি। তাই? কি দিয়ে খেয়েছো? মাংস। অনেক মজা। মাংস? আমি তো আজকে মাংস রান্নাই করিনি। কিন্তু আমি যে খেলাম। তুমি খাওনি? তুমি এখনো দুপুরের খাবার খাওনি। চলো, আমি খাবার দিচ্ছি, এখন খাবে আসো। আমি তো ছোট, আমি তো নিজে খাইতে পারি না। আপনি আমাকে খাওয়াই দিবেন? খাওয়াই দেব। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি আপনার কে হই? তুমি তুমি তো আমার রুবি বেগম। আমার নাম তো রাবেয়া। তাই? তোমার নাম রাবেয়া? তোমার নাম যাই হোক, আমি তোমাকে ভালোবাসি। আপনি মনে হয় অনেক ভালো মানুষ। না, তুমি আমার চাইতে বেশি ভালো মানুষ। রুবি, রুবি,
হয়েছে? কি হয়েছে? আমি বিরু রুবি। হ্যালো আরিয়া, মা আমি ছোটনের টিচার। স্যার আসসালামু আলাইকুম। স্যার এত রাতে সব ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। মা ওই আমার রুবি বেগম জানি কেমন করতেছে, একটু আসতে পারবা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসছি। রুবি আমি বিরু, আমি বিরু, আমি রুবি ম্যামের সাথে কি হয়েছিল? ওর অবস্থা কি বেশি খারাপ? সেটা আমার প্রশ্নের উত্তর নয়। উনি যেমন করছিল আর যেসব মেডিসিন এখানে প্রেসক্রাইব করে এসব কিছুই তো অ্যাগনোসিয়া রোগের সিমটম। তোর একটা মেন্টাল ডিসঅর্ডার আছে। কিভাবে হলো? উস্তাদ ব্রেক ব্রেক ব্রেক, যাবেন কই? কই যাবেন ভাই? আরে যাবেন কই? কই যাবেন ভাই আপনারা? ঢাকা যাবো। আরে এটা তো ঢাকাই যাবে। আরে তাকান না, উঠেন, লাস্ট ট্রিপ, এরপর আর বাস থাকবো না, নাহলে সারা রাত বসে থাকান লাগবে এনে। উঠেন উঠেন উস্তাদ, উঠেন 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 উস্তাদ আগান। রুবি, 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 বিরু, রুবি, 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 স্যার বিরু, স্যার করিস না বিরু, স্যার আলো করতেছি, আদর করতেছি, তুই নজরা করিস কেন? হ্যাঁ, আমি বিরু, আমি বিরু, দেখ দেখ আমি বিরু। জানোয়ারগুলো আমাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। রুবি যখন জ্ঞান ফিরে আমাকেও চিনতে পারেনি, ও নিজেকেও চিনতে পারেনি। জ্ঞান ফেরার পর রুবি আর আমাকে যেতে পারেনি, আর ওর সাথে সেদিন রাতে কি ঘটেছিল সেটা সে মনে রাখতে পারেনি। তাহলে এতগুলো বছর সে আপনার সাথে সংসার করলো কিভাবে?
ভালোবাসা খুব অদ্ভুত একটা জিনিস। সে আমাকে চিনে না, কিন্তু আবার ভালোবাসা বোঝে। সে বোঝে যে পৃথিবীতে কেউ একজন আছে যে তাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার সাথে তার কি সম্পর্ক সেটা সে মনে রাখতে পারে না, কোনোভাবেই মনে করতে পারে না। তাই প্রতিদিন সকালবেলা আবার নতুন করে চেনাতে হয় যে আমি তার বীরু। তাহলে রুবি ম্যামই আপনার লেখক হওয়ার মূল অনুপ্রেরণা? রুবি আবার সবকিছুর অনুপ্রেরণা। যে মানুষটা আমাকে ভালোবেসে তার পরিবার ছেড়ে, তার সবকিছু ছেড়ে আমার সাথে চলে আসছিল, সেই মানুষটাকে আমি আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত ঠিক এভাবে ভালোবেসে যেতে চাই। আপনি আমার টিপ আনেন নাই? আপনি আমার চুল বাইথা দিতেছেন কেন? শুনেন, আপনি অনেক ভালো একটা মানুষ, কিন্তু আপনি কে সেটা আমার মনে থাকে না। আমি কি সেটা মনে করতে হবে না। আমি যে তোমায় ভালোবাসি এটা বুঝলেই হবে। ভালোবাসা দেখতে কেমন প্রায় নিশ্চিতভাবেই জানতাম যখন আমি রুবির জন্য সেই কলেজের গেটের সামনে প্রতিদিন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু দিতে পারতাম না। তার মুখের হাসি, চোখের ভাষায় যে প্রেম আমার বুকে এসে বিঁধত, সেই বেঁধে যাওয়া সুখ থেকে বুঝেছিলাম ভালোবাসা দেখতে আমার রুবির মতোই। যে মানুষটাকে তুমি মরে যাওয়ার আগ অবধি পর্যন্ত চাও, তাকে ভালোবেসে পাশে চাও, রুবি আমার ভালোবাসা, যাকে নিয়ে আমি আমার এক জীবন নয় প্রতিটা জীবন কাটাতে চাই। নিয়ম করে মিশে থেকো, ভালোবাসা বাঁচিয়ে রেখো।